মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ঝলসে গেছে দিনাজপুরের তরুণী নাদিরার হাত, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ। চিকিৎসকরা বলছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রয়োজন উন্নত চিকিৎসার। অসহায় নাদিরা অর্থের জোগাড় করতে না পেরে ছেড়েছেন হাসপাতাল। সহযোগিতার আশায় ঘুরছেন কুয়ালালামপুরের রাস্তায় রাস্তায়। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরণের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুলতানা হেমুর রিপোর্ট। নাদিরার চোখে মুখে এখনও আতঙ্ক, অগ্নিদগ্ধ মুখমণ্ডল, ব্যান্ডেজ করা হাত। এমনই অবস্থায় এক বাংলাদেশি তরুণী সাহায্যের জন্য ঘুরছেন কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের গলিতে গলিতে। রমজানে ইফতার বানানোর সময় অসাবধানতাবশত ওড়নায় আগুন লেগে শরীরের উপরের অংশ দগ্ধ হয় দিনাজপুরের বিরল উপজেলার মেয়ে শারমি আক্তার নাদিরার। কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার পর ব্যয় সামলাতে না পেরে হাসপাতাল ছেড়ে সহযোগিতার আশায় ঘুরছেন এখানে সেখানে। রোজার দিনে আমি ইফতারি বানাইতে বিকালের দিকে আমার ওড়না ছিল জর্জেটের, তো 2 চুলায় ধরানো ছিল, আমি খেয়াল করিনি। পরে এক চুলার মধ্যে আমার জর্জেট আগুনটা পড়ে গেছে। আমার আবার চুল ছিল, বড় বড় চুল ছাড়া ছিল। পরে ধপ করে জর্জেটের আগুনের জন্য এইখান থেকে এই পর্যন্ত আগুন ধরে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, নাদিরার 33% দগ্ধ হয়েছে, প্রয়োজন উন্নত চিকিৎসার। সে আগুনে পড়ে গেছে, ঝলসে গেছে আপনার মুখমণ্ডল এবং হাতের এখান থেকে খুব সিরিয়াস। একটা মানুষ যখন ঝলসে যায় কতটা অসহায় হয় একমাত্র আল্লাহ মালিক সেই জানে। আমরা যদি বোনটাকে একটু হেল্প করি তাহলে উনি হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জীবিকার তাগিদে 7 মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান নাদিরা কাজ করতেন একটি খাবারের রেস্তোরাঁয়। সরকার ও প্রবাসীদের সহযোগিতাই পারে নাদিরাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরাতে। সুলতানা হিমু, চ্যানেল আই।